হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে, যে এই মাসটা মানে সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে। এখানে দুটো পাইল দেওয়া আছে, আপনারা চুজ করে নিন, তারপর আমরা রিডিং শুরু করব। আমার একটা কথা বলার আছে। এখন আমাদের কাছে যে শব্দটা আমরা খুব শুনছি সেটা হচ্ছে জাস্টিস। জাস্টিস তো আমাদের ট্যারো কার্ডেরও একটা অংশ, যেটা আমরা লিব্রা সিজনকে অ্যাকচুয়ালি ডিনোট করে জাস্টিস কার্ড। এই জাস্টিস কার্ড নিয়ে আমি এক দুদিনের মধ্যে একটা পোস্ট দেব। এরকম নয়, কোনো ভিডিও নয়, একটা পোস্টই দেব, যে বিভিন্ন ট্যারো কার্ডে বিভিন্নভাবে জাস্টিসকে যে ডিফাইন করা হয়েছে। অ্যাকচুয়ালি জাস্টিস কি? জাস্টিস মানে কি সবসময় রাষ্ট্রের বিচার? জাস্টিস মানে কি ন্যায়ের বিচার? না জাস্টিস মানে কর্মফল? আর কর্মফল কিসের ওপরে নির্ভর করে? এই সব জিনিস নিয়ে আমার ইচ্ছে আছে। এখনো অবধি মানসিক স্থিতিও সেটাই আছে যে আমি একটা পোস্ট করব। আশা করছি এক দুদিনে সেটা বিগড়ে যাবে না। আমরা সবাই একটা আশার আলো দেখছি এই পুরো ঘটনা নিয়ে। আশা করছি সেই জায়গাটায় আমরা এখনো হোপ রাখতে পারি। এখানে দুটো গ্রুপ দেওয়া আছে, আপনারা চুজ করে নিন, তারপরে আমি রিডিং শুরু করছি। হ্যালো গ্রুপ 1, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে। এখানে একটা পেন্টাগন আছে। পেন্টাগন অনেক কাজে লাগে এই ধরনের ক্ষেত্রে। মার্কাবা যারা জানেন, মার্কাবার হিলিং বা মার্কাবা অ্যাক্টিভেশন এভাবে করা হয়। মার্কাবা মেডিটেশন করাই এভাবে। এবং অনেক সময় আমাদের এঞ্জেল, আমি তো সার্টিফাইড এঞ্জেল হিলার, তো এঞ্জেলের কিছু প্রোটেকশনের ক্ষেত্রেও এই সাইনটা খুব ইউজ হয়। এবং এই সাইনটা আমার প্রোটেকশন, এই সাইনটা ইং ইয়াং ব্যালেন্স, এই সাইনটা ট্যারো টেম্পারেন্স কার্ড, এই জিনিসগুলো আমাকে খুব মনে করায়। তো আপনাদের জীবনে একটা ব্যালেন্স আসছে। আপনাদের জীবনে আপনারা যে কাজই করে থাকুন, আপনারা সেই কাজের জন্য হয়তো একটা সময় আপনাদেরকে কেউ বোঝেনি, এখন সেই জিনিসটা একটা ব্যালেন্সে আছে। হয় আপনি পুরো জিনিসটাকে ছেড়ে, পুরো এক্সপেকটেশন ছেড়ে নিজের জীবন নতুন করে শুরু করার কথা ভাবছেন বা সেই চেষ্টা করছেন, বা আপনার জন্য একটা বলতে পারেন যে একটা ব্যালেন্সের সিচুয়েশন, আপনার জন্য একটা প্রোটেকশন। এবং আপনি না এখন দাঁড়িয়ে বুঝতে পারবেন যে কোন কাজটা ইউনিভার্স আপনার প্রোটেকশনের জন্য করেছিল এবং কোন কাজটা আপনাকে সতর্ক করার জন্য করেছিল। আপনাদের প্রচুর মানুষ এই গ্রুপে আছেন যাদের ক্রাউন চাকরা অ্যাক্টিভেশন শুরু হয়েছে। আমি এখানটাতে দেখব যে আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে। আমি পেন্ডুলামটা ভেবেছিলাম আজকে ইউজ করব, কিন্তু পেন্ডুলামটা ইউজ করলাম না, কারণ আজকের রিডিংটায় আমার ইয়েস নো বা জোডিয়াক সাইন বা আপনারা যদি বলেন যে কোনো সময়সীমা, এগুলো এই মুহূর্তে আমার জানার প্রয়োজন মনে হচ্ছে না। তো আশা করছি আমি নেক্সট দিন বা তার পরের দিনের মধ্যে পেন্ডুলামটা একবার ইউজ করব। আপনাদের কেমন লাগে জানাবেন, তারপরে ডিসাইড করা যাবে যে সেটা মানে শুধু পার্সোনাল রিডিংয়ে ইউজ করব না চ্যানেল রিডিংয়েও ইউজ করব। অটম, রিলিজ দ্য ওল্ড অ্যান্ড রেস্ট। আমি বোধহয় এটাই বলছিলাম যে আপনারা জীবনে নতুন একটা শুরু করার কথা ভাবছেন। আমি দেখব কি কার্ড এসছে অ্যাকচুয়ালি আপনার জন্য। পৃথিবীর কিন্তু এখন অনেক জায়গাতেই অটম, হ্যাঁ দক্ষিণ গোলার্ধে তো অটম, শীতের শেষ, শীত শেষ হচ্ছে, হবে আর কিছুদিনের মধ্যে।
ফল তো নয়, অটামই, কারণ ওদের তখন শীতকাল চলছে। অটাম মোস্ট প্রবলি, আমি ভুলও হতে পারি। ফল আমি যতদূর মনে আছে আমার এই সময়টাকে ফল বলে না, অটামই বলে, বাট আমি এক্স্যাক্টলি শিওর না। ব্লু তারা, অনেকে তারা মাকে অনেকেই নীল রঙে দেখতে পারেন। আমাদের অ্যাকচুয়ালি তারা আমাকে একজন বলেছিলেন এই কথাটা, আমার এক্স্যাক্ট মনে নেই, কিন্তু আমাদের তারা মার অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটা নীল সরস্বতী, এবং সে জ্ঞান, সে আমাদের উইজডম, এগুলোকে ডিনোট করে। তো অনেকেই হয়তো ব্লু তারা মানে তারা মাকে নীল অঙ্গে দেখতে পারেন, বা তারা মাকে নীল পরিহিত কিছু করে দেখতে পারেন। আপনারা তারা মাকে পদ্ম দিতে পারেন। এবং আপনারা অবশ্যই, কালকে তারামার জন্মদিন ছিল, পরশুদিন তারামার জন্মদিন ছিল, পরশুদিন তারামার জন্মদিন ছিল। আপনারা হয়তো অনেকেই পুজো করেছেন। আপনাদের ক্ষেত্রে একটি ইনার চাইল্ড হিলিং হচ্ছে, বা আমি যেটা বলেছিলাম কালকেও, যে অনেকেই স্পিরিট বেবি ফিল করছেন, বা প্রেগনেন্সি ফিল করছেন, বা আশেপাশে বা নিজের শরীরের মধ্যে এরকম ফিলিং হচ্ছে যে মানে হোয়াট ইফ, মানে কোনো একটা জায়গায় না নিজেকে আপনার মনে হচ্ছে যে আপনি চাইল্ড বিয়ারার। এখানটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি আমি, এখানটাতে ছেলে মেয়ের বিষয় নেই। যাদের ক্ষেত্রে এই সময় ফেমিনাইন এনার্জি খুব হাইটেন্ড হয়ে আছে, সবাই এই সময় বাচ্চা বা নিজের ইনার চাইল্ড এই রিলেটেড কিন্তু এনার্জি কিন্তু পাচ্ছেন। আমি দেখবো এবার ডিরেকশন গার্জেন, চুজ ইউর পাথ। ওয়াও, আপনাকে আপনার রাস্তা চুজ করতে বলছে। আমি দেখবো কি আছে। আচ্ছা, অটোমেটটা আগে বলে নিই। এখানে বলছে যে রিলিজ অল অফ দ্য প্রেশার অ্যান্ড এক্সপেকটেশন ওয়েইং ইউ ডাউন, শেড ইট অল সো দ্যাট ইউ ক্যান রিকভার বিফোর মুভিং ইনটু এ টাইম অফ রিনিউয়াল। আমি যেটা বললাম যে অনেকেই হচ্ছে যে আপনারা এক্সপেকটেশন যা ছিল বা যেটা ভেবেছিলেন যে আপনাদেরকে কেউ বুঝবে, সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসছেন এবং একটা নতুন শুরুর কথা ভাবছেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কষ্টকর কিন্তু সেটাই যেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি। গাছও যেভাবে একটা সময় তার পাতাকে লেট গো করে এবং নতুন সিজনের জন্য ওয়েট করে, যখন আপনি লেট গো করবেন কোনো কিছু, তখন কিন্তু আপনিও অনেক রিলিফ ফিল করবেন এবং অনেক বার্ডেন হালকা হবে। এবং এই যে লেট গো করতে না পারা কিন্তু সামনে এগোনো থেকে আমাদেরকে বারবার বাধা দেয়। সেই জন্য লেট গো করাটা কিন্তু জীবনের একটা অঙ্গ, এবং এটা কিন্তু করতে হয়। হ্যাঁ, আপনি হয়তো একটা কিছু ভেবেছিলেন, আপনি হয়তো একটা কিছু ভেবে ধরুন একটা সম্পর্কে গেছেন, আপনি একটা কিছু ভেবে হয়তো একটা স্বপ্নের চাকরির কথা ভাবছেন, আপনি একটা কিছু ভেবে হয়তো একটা স্বপ্নের বিজনেসের কথা ভাবছেন। কিন্তু যদি দেখেন যে বা আপনি একটা কিছু ভেবে হয়তো আপনার বাবা মার কাছে কোনো এক্সপেকটেশন আছে যে তারা আমাকে এই জায়গাটায় বুঝবে, বা সন্তানের কাছে, যারা আপনারা মা বা বাবা, তার সন্তানের কাছে, কিন্তু একটা সময়ের পরে দেখবেন যে এই এক্সপেকটেশনগুলোর জন্য কিন্তু সামনে এগোনো যায় না। তাই এক্সপেকটেশনটা থেকে আপনাকে কিন্তু ফ্রি হতে বলছে, এবং আপনাকে বলছে যে আপনি তখনই সামনে এগোতে পারবেন যখন নিজের এই বিলিফ সিস্টেমগুলো থেকে আপনি বেরোবেন, যে এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা। মানে ধরুন অনেকেই ধরুন যারা টুইন ফ্লেমে বিশ্বাস করেন, তারা মনে করেন টুইন ফ্লেম জার্নিতে আছি মানেই ফিজিক্যাল ইউনিয়ন হবেই, যখনই হোক, নাই হতে পারে। মানে এটা কোনো বাধ্যতামূলক জিনিস নয়। আপনার লাইফে জার্নি আপনি কন্টিনিউ করুন। যারা ধরুন এরকম কোনো জায়গায় আছেন যেখানটাতে আপনাদের ডিভোর্স হচ্ছে বা কিছু, তাদের মনে হচ্ছে যে না, আমার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে আমার সম্পর্ক এরকম হতেই পারে না, এটা আবার নিশ্চয়ই ঠিক হবে, নাই হতে পারে। যাদের ক্ষেত্রে ধরুন আপনারা নিজের বাড়ি থেকে বেরিয়ে একটা ছোট ইন্ডিপেন্ডেন্ট কোনো কাজ করার চেষ্টা করছেন বা ভাবছেন, তাদের মনে হতে পারে যে আমি হয়তো কাজ পাবো না, আমি হয়তো কাজ পাচ্ছি না, এই বয়সে এখন চাকরি করা যায় না।
এরকম ধরনের ফিলিং হতে পারে, সেগুলো নাই হতে পারে। এগুলো থেকে বেরোতে বলা হচ্ছে আপনাদের। যেন আমি বলছি যে আমার একটা বিলিফ সিস্টেম আছে, চ্যানেলে যদি আমার রেগুলার রিডিং না যায় তো আমার ভিউজ ড্রপ করে। মানে আমার বিষয়টা হচ্ছে আমি 1 বছর এটা করার পরে আমার ভিউজ ড্রপ করেছে, সেটা সত্যি কথা, কিন্তু এটা একটা বাজে বিলিফ সিস্টেম। যে এই বিলিফ সিস্টেম থেকে বেরোনো উচিত, যে এটার সাথে ভিউজের কিছু ম্যাটারই করে না। দেখুন, অবশ্যই আপনারা যারা যে কজন মানুষ দেখেন, আমি মনে করি যে আমার ক্ষেত্রে সেই কজন মানুষের কাছে পৌঁছানোটা আমার কাজ। কিন্তু আমি তো হিউম্যান, আমি একজন সাধারণ মানুষ, আমি স্পিরিচুয়ালি হয়তো আমি অ্যাওয়েকেন্ড, আমি হয়তো বুঝি কোনটা কেন হচ্ছে, আমি হয়তো বুঝি এটা আমার বিলিফ সিস্টেম থেকে হচ্ছে, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আমার মনে হয় কিন্তু এরকম তো হওয়ার কথা না। কিন্তু দিনের শেষে গিয়ে যদি আমি নিজেকে এই জায়গাটায় আমার ফিয়ারটা ওভার পাওয়ার করছে না, আচ্ছা তাহলে আমাকে এটা করতে হবে, তাহলে নিজেকে আমি পুশ করছি। তো নিজেকে পুশ করার দরকার নেই, যেটা যখন হওয়ার সেটা তখন হবে। এই যে বিষয়টা, এই সব কিছু, যেমন আমারও কিছু সার্টেন অবস্টাকলস আছে, আপনাদেরও আছে, সবার থাকে। আমরা যখন হিলিং জার্নিতে আসি তখন আমাদের কিন্তু প্রথম যেটা বক্তব্য হয় যে আনলার্নিং, যা শিখেছি, যা বিলিফ সিস্টেম, সেগুলো থেকে বেরোনো। সে আনলার্নিং প্রসেসটা কিন্তু সব থেকে কঠিন কাজ। সে আনলার্নিং প্রসেসটা, যে বিলিফ সিস্টেম আমাদের সমাজ আমাদের উপর থোপে দেয়, যে বিলিফ সিস্টেমটা আমাদের জেনারেশনাল ট্রমাস আমাদের উপর থোপে দেয়, সেটা থেকে বেরোনোই কিন্তু জীবনের সব থেকে বড় স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। এবং সবচেয়ে বড় কথা, স্পিরিচুয়ালিটিকে বাস্তবের মাটিতে যদি রাখতে হয়, স্পিরিচুয়ালিটিকে যদি সবসময় 5D সেন্সে হিসেবে না নিয়ে, যে বাস্তবে আমি স্পিরিচুয়ালিটি কী করে ইমপ্লিমেন্ট করব, সেটা সব থেকে বড় মেসেজ কিন্তু এটাই, যে আপনাদেরকে কিন্তু, আমাদের সবাইকেই লেট গো করতে শিখতে হবে। লেট গো করতে যদি না শিখি, যেটা হয়ে গেছে ঠিক আছে, সেটা হয়তো হওয়ার ছিল সেই মুহূর্তে, কিন্তু তারপরে সেটার জন্য বসে থেকে, সেটার জন্য অপেক্ষা করে, মানে নিজের লাইফের সেই কিন্তু একটা দুঃখ কষ্ট বয়ে আনার কিন্তু কোনো মানে হয় না। যাক, আমি আপনাদের ওই কার্ডটা দেখবো, ডিরেকশন গার্জিয়ান। আমি দেখছি ওটা কোথায় আছে। চুজ ইউর পাথ। এখানে বলছে কানেক্ট উইথ ইউর ডিপেস্ট ডিজায়ার্স, দেন চুজ দ্য পাথ দ্যাট উইল মেক ইউর হার্ট অ্যান্ড সোল সিং। দেখুন, আপনার যদি একটা কথা বলছি, আপনি যদি এটা ভাবেন, মানে আমরা তো এনার্জি ওয়ার্ক করি, এখানটায় বলছে ইউর পাথ ইজ সেট ইন স্টোন অ্যান্ড ইউর এঞ্জেলস অ্যান্ড গাইডস হ্যাভ নো এক্সপেকটেশনস ফর ইউ, nor should you have any for yourself. There are many directions you can take. None of them are wrong, as they all hold perfect opportunities to grow and to learn. আপনি যে ডিরেকশনে নিন, সেখানটা অনেকে দেখবেন আছেন, অনেক রিডার্স, অনেক হিলার্স এরকম বলে আপনি এই কাজটা করলে আপনার এঞ্জেলসরা আপনার উপর রাগ করবে, আপনি এটা করলে আপনার অ্যানসেস্টার্স বিরক্ত হবে। কিচ্ছু হবে না, বিশ্বাস করুন। আমাদের এঞ্জেলস বা অ্যানসেস্টার্স আমাদেরকে প্রোটেক্ট করার জন্য আছে। আমাদের লাইফে আমরা কোন ডিরেকশন নিচ্ছি, সেটা আমাদের কর্মা, সেটা আমাদের ডেস্টিনি, এবং সেটা আমাদের সম্পূর্ণভাবে নিজের কন্ট্রোলের জিনিস। আমি যেটা চাইছি আমি সেটা করছি, এবারে সেটার কনসিকোয়েন্সেস তো আমাদেরকেই ভুগতে হবে। আমরা যদি এখন নিজের জন্য কোনো ভুল ডিসিশন নিই, সেটার ফলটা আমাদেরকেই ভুগতে হবে, আর যদি নিজের জন্য কোনো ঠিক ডিসিশন নিই, সেটার কিন্তু উইশ ফুলফিলমেন্টটা আমাদের সাথেই হবে। এবারে বিষয়টা হচ্ছে, ধরুন আপনি জানেন যে আপনি গিভার। আমরা তো সবসময় এটা বলি যে ততটাই দেবেন যতটা দিলে আপনি হার্ট হবেন না, এনার্জি গিভ অ্যান্ড টেক ব্যালেন্স থাকা দরকার। আমরা সবাই কম বেশি, সব ট্যারো রিডার, সব হিলার সেটাই বলে। কিন্তু আপনি যখন গিভার, আপনি জানবেন এটা আপনার স্ট্রেংথ। আনকন্ডিশনালি কাউকে দেওয়াটা আপনার স্ট্রেংথ। এবারে ব্যাপারটা হচ্ছে, আনকন্ডিশনালি যদি দিতে পারেন তবেই আনকন্ডিশনালি দেবেন। যদি আপনি দেখেন যে কাউকে ভালোবাসা দিতে, কাউকে ব্লেসিংস দিতে বা কারো ভালো চাইতে আপনার খুব কষ্ট হচ্ছে, তাহলে সেই জায়গাটা নিজেকে স্টপ করে দিন, কিছুই করতে হবে না। ওই ইকুয়াল এনার্জি গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স রাখুন। কিন্তু যদি আপনি সেটার ঊর্ধ্বে উঠতে পারেন এবং আপনি ওই লেট গো করতে পারেন এক্সপেকটেশনসগুলোকে, তবে কিন্তু আপনি গিভার হয়ে থাকতে পারেন। যে হ্যাঁ, আপনি হয়তো সেই মানুষটা বা সেই সিচুয়েশনটার জন্য
আপনি আলাদা করে কোনো অ্যাকশন নিচ্ছেন না, কিন্তু আপনার কিন্তু ফিলিংটা আপনার কিন্তু ভালো থাকতেই পারে। এবং যেটা এখানেও বললো যে সেই ডিজায়ারকেই চুজ করবেন যে ডিজায়ারটা আপনি অ্যাকচুয়ালি চান। সেটা কি করে হবে, কিভাবে হবে, এটা দেখার দায়িত্ব আপনার নয়, এটা দেখার দায়িত্ব ইউনিভার্সের। যদি এটা হওয়ার হয় তাহলে হবে। কিন্তু হ্যাঁ, আমি সবসময় যেটা বলি, আজও বলছি, যে ডিজায়ার যেন মানুষ রিলেটেড না হয়। কারণ অন্য একটা মানুষের ফ্রি উইলকে আমার মনে হয় কোনো একটা জায়গায় ম্যানিপুলেট করা হয় এটাতে। যদিও অনেকেই এটা বলবে যে না, এরকম হয় না, কিন্তু এটা আমার মনে হয় এটা সম্পূর্ণ নিজের নিজের ব্যাপার। তো এটা হলো। আর বিশ্বমাতা, দেখুন দুটোই অদ্ভুতভাবে কিন্তু নীল এসছে। এখানেও ব্লু তারা এসছে, এখানেও বিশ্বমাতা এসছে। তো আমি যেটা আপনাদেরকে বলার, যে যারা এখনও শনিবারে মানে একটু ঠাকুরের, বড় ঠাকুরের একটু মন্দিরে যান না, বা বড় ঠাকুরের একটু নাম জপ করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে আপনারা একটু করুন। আর কয়েকটা মাসই আছে আমাদের স্যাটার্নের ইয়ারের, এবং স্যাটার্ন রেট্রোগ্রেডে চলছে। স্যাটারডেটা কিন্তু মানার চেষ্টা করুন। আমি এগেইন স্পিরিট বেবির এনার্জি পাচ্ছি, এবং কোনো একটা জায়গায় আপনার স্পিরিট বেবি খুব মানে টায়ার্ড, কোনো একটা জায়গায় আপনি খুব টায়ার্ড, আপনার ইনার চাইল্ড খুব টায়ার্ড। এখানে এই যে বিশ্বমাতা, ইনি আমাদেরকে প্রোটেকশন দেন। এবং হচ্ছে এখানটাতে বিষয়টা যেটা হচ্ছে যে আপনার যদি ধরুন আপনি যদি খুব ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যান, তবে বিশ্বমাতার আরাধনা করতে পারেন। এবং আপনি ট্রাস্ট, যদি বিশ্বাস তার উপরে রাখতে পারেন, তবে কিন্তু বিশ্বমাতা আপনাকে যে কোনো মানে ডিফিকাল্ট সিচুয়েশন থেকে রাস্তা দেখাবে। এবং এখানটাতে কিন্তু আপনাদের মন্ত্রটাও আমি বলে দিচ্ছি বিশ্বমাতার। আচ্ছা, এখানে প্রেয়ারটা অনেক বড় প্রেয়ার আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি কিছুক্ষণ ধরছি। I bow to the Kali Ma থেকে, cosmic queen and supreme yogini of all hearts. You know how to overcome the ways in which I delude, deny and diminish myself, where I am complicit in deceptions that can only birth sorrow. You are gentle and sweet, even as you lead me into direct confrontation with what which I have tried to avoid. Your compassionate wisdom is unwavering through your fierce devotion to my heart's liberation. এই জায়গাটা পুরোটা একটু পড়ে নেবেন আপনারা। আমি পড়ছি না, কারণ এটা রিডিংয়ে অনেকটা টাইম নিয়ে নেবে। আমি সেই জন্য পড়ছি না। আপনারাই হয়তো বিরক্ত হবেন যে এতক্ষণ ধরে আমি এটা পড়ছি, যেটা আপনারা দেখে পড়ে নিতে পারেন। আপনারা একবার পড়ে নেবেন, এটা যে কোনো সময় পজ করে দেখুন, পড়তে পারবেন। আমি বেশ অনেকক্ষণ ধরেই ধরে থাকলাম। আর একটা হচ্ছে ব্লু তারা, এবং এখানটাতে ব্লু তারা হচ্ছে সুইট মাদার অফ পিস, নাও বেস্টোজ আর গিফটস অ্যান্ড ক্ল্যারিটি। আপনি যদি ব্লু তারাকে ফলো করেন, তাহলে আপনি কিন্তু মানে বিশ্বমাতা আপনাকে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে কি করে পাস করতে হয়, স্ট্রং কি করে পাস করতে হয় সেটা শেখাচ্ছে। আর ব্লু তারা কিন্তু আপনাকে পিস দিচ্ছে, আপনাকে কি করে ক্ল্যারিটি দিতে হয় সেটা কিন্তু শেখাচ্ছে। আমি এবারে ট্যারো কার্ড দিয়ে একবার ক্ল্যারিফাই করব যে আপনাদের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। সেপ্টেম্বর মাসের কার্ড এসছে, ভার্গো কার্ড।
আপনার জীবনে তখনই নতুন কিছু আসবে যখন আপনি পুরনো বার্ডেন থেকে নিজেকে ফ্রি করবেন। এবং এটা বাই নেক্সট ফুল মুন, সেপ্টেম্বর মাসের ফুল মুন 17 কি 18 তারিখ, বাই নেক্সট ফুল মুন এটা হওয়ার কথা। আপনারা নতুন কিছু শেখার চেষ্টা করছেন বা ভাবছেন নতুন কিছু শিখবেন। আপনারা হারমিট মোডে থাকবেন, নিজের চক্রার ওপরে কিছু কাজ করবেন এবং একটা ডিসিশনে অবশ্যই আসবেন। এবং এটা আপনাদের কেরিয়ার, এটা আপনাদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিলেটেড কোনো ডিসিশন। আপনারা একটা সেলফ ডিফেন্স মেকানিজমে এখনও আছেন যে না আমি তো এটা এই কারণে ভেবেছিলাম, আমি তো এটা এই কারণে ওই করেছিলাম। সেখান থেকে যদি আপনি বেরোতে পারেন তবে কিন্তু আপনি সোলমেট এনকাউন্টার করার মতো কিন্তু আপনার এখানটাতে সুযোগ আছে। আর স্টেবিলিটি এখানটাতে আপনি হয়তো আপনার কোপিং মেকানিজম হিসেবে, মানে আমরা তো অনেক ধরনের কোপিং মেকানিজম করি, আপনার ক্ষেত্রে হয়তো আপনি এই মুহূর্তে নিজের ইনার চাইল্ড হিলিং বা নিজের মাদার উন্স হিলিং, স্পেশালি আপনাদের মাদার উন্স প্রচুর হিল হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে জিনিসটা করছেন আপনারা কিন্তু কোপিং মেকানিজমের জন্য, মানে নিজে যাতে এই জিনিসটার মধ্যে না ভাবেন বেশি, না এটার মধ্যে ইনভলভ হন, মানে কষ্ট দুঃখকে কম যাতে এক্সপিরিয়েন্স করতে হয়, আপনি হেলদি কোপিং মেকানিজম নিচ্ছেন। আপনি হয়তো কিছু প্রোডাক্টিভ কিছু করার চেষ্টা করছেন, কিন্তু এভাবে কিন্তু স্টেবিলিটি আসবে না। আমাদের শুধুমাত্র হিলিং তখনই পসিবল যখন আমরা কি কষ্ট হচ্ছে, কি দুঃখ হচ্ছে সেটা নিয়ে নিজের সাথে কথা বলি, অন্য কোনো মানুষের সাথে নয়। অন্য কোনো মানুষ আমাদেরকে এই সলিউশনটা দিতে পারে না, সে সাইকোলজিস্ট হোক, সাইকিয়াট্রিস্ট হোক, ট্যারো রিডার হোক, হিলার হোক। এই কনভারসেশনটা হ্যাঁ তারা আমাদেরকে গাইড করতে পারে যদি আমরা এক্স্যাক্ট জিনিসগুলো বলতে পারি এবং কোনো উদ্দেশ্য ছাড়া যে আমি এই জিনিসটা চাই তো আপনি আমাকে সেটার জন্য গাইড করুন, এটা না বলে যদি আমরা এটা বলতে পারি যে আমরা হিল হতে চাই, এর জন্য আমরা কি করব আপনি বলুন, সেখানটাতে আপনারা হয়তো গাইডেন্স পেতে পারেন, কিন্তু কাজ কিন্তু নিজেরটা নিজেকেই করতে হবে। এবং সেটাই কিন্তু এখানটায় এসছে। বাই নেক্সট ফুল মুন আপনারা অনেকটাই নিজের বার্ডেনকে মানে পুট ডাউন করতে পারবেন। এবং এই মুহূর্তে আপনাদের যেটা মেন এনার্জি, আপনারা খুব আইসোলেটেড হয়ে আছেন বা নিজেকে আইসোলেট করে রাখতে চাইছেন এবং নিজের টাকা পয়সা, ফিনান্স ইন্ডিপেন্ডেন্স এবং নলেজ এসবের ওপরে কিন্তু আপনারা কাজ করতে চাইছেন এবং অবশ্যই মেন্টাল পিস। কিন্তু মেন্টাল পিসের ওপরে কাজ করার জন্য কিন্তু গ্রিফ, স্যাডনেস এই সব কিছুর সাথে বসে হিল করাটা খুব দরকার। তো এই ছিল আজকে রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রুপটি চুজ করেছেন আপনাদের ক্ষেত্রে আপনারা হয়তো সমুদ্র খুব ভালোবাসেন, ঝিনুক করাতে ভালোবাসেন, শেলস ভালোবাসেন, শেলসের গয়না পরতে ভালোবাসেন, বা আপনারা শুধু ইন্ডিভিজুয়াল শুধু গয়নাই হয়তো ভালোবাসেন, মানে গয়না, মানে সেটা যেরকম গয়নাই হোক আপনারা বিভিন্ন ধরনের গয়না হয়তো কেনেন, গয়না হয়তো ভালোবাসেন। এবং আপনাদের মধ্যে একটা ওই পিঁপড়ের যেরকম টেন্ডেন্সি আছে যে অল্প অল্প করে সঞ্চয় করে আমি একটা নিজের কিছু তৈরি করব, সেরকম কিন্তু চিন্তাভাবনা আপনাদের মধ্যে আছে এবং কোনো একটা দিন আপনারা কিন্তু এটা করতে চান। আর আপনাদের ক্ষেত্রে আরও একটা জিনিস যে আপনারা ডায়মন্ড পছন্দ করেন, সিলভার আর ডায়মন্ড বেশি পছন্দ করেন সোনার থেকে। আর আপনাদের আপনাদের ক্ষেত্রে না আপনারা নিজেরা খুব নিজেদেরকে চারদিক দিয়ে দেওয়াল দিয়ে ঘিরে রেখেছেন, বাট তবুও আপনারা বুঝতে পারছেন না কোনো একটা জায়গা দিয়ে আলো কিন্তু আপনাদের মধ্যে প্রবেশ করছে এবং সেই আলোটা কোনো একটা জায়গায় আপনাকে ট্রিগার করছে, আপনার রাগ হচ্ছে, আপনার দুঃখ হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কেন হচ্ছে। মানে ধরুন আমাদের যখন রাগ হয় তখন কিন্তু বেসিক্যালি আমাদের রাগের সবথেকে বড় কারণ এটাই থাকে যে যে মানুষটার উপরে রাগ হচ্ছে বা বিরক্ত লাগছে সেই মানুষটার কিন্তু ফ্রিডম অফ, মানে আপনার মনে হয় আপনার ফ্রিডম অফ স্পিচ কোনো জায়গায় ব্যাহত হচ্ছে এবং আপনাকে কেউ বুঝতে পারছে না, সেই জায়গাটা থেকে কিন্তু রাগ আসে। দুঃখ, গ্রিফ এগুলো অন্য জায়গা থেকে আসে, বাট এটা কিন্তু সেই জায়গা থেকে আসে।
আর আপনাদের ক্ষেত্রে আরও একটা জিনিস, আপনারা হয়তো কোনো পুজো আসছে, অনেকেই হয়তো জামা কাপড় দেখছেন, কিনছেন, আপনারা হয়তো বেশ পাথর টাথর বসানো, মিরর ওয়ার্ক করা এরকম কোনো জামা বা কিছু দেখেছেন, যেটা হয়তো আপনাদের পছন্দ হচ্ছে। এটা খুব ইন্ডিভিজুয়াল মানুষের জন্য, এটা সবার জন্য, এটা সবার সাথে হয়তো রেজোনেট করবে না। আমি দেখব আপনাদের ক্ষেত্রে আপনাদের সেপ্টেম্বর মাস। ওহ আচ্ছা, মাউন্টেন্স, স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড, আর স্নেক, শেড ওল স্কিন। শেড ওল স্কিন এটা সবারই এসছে, শুধু আলাদা আলাদাভাবে। আগেরটা এসেছিল অটম। আপনারা হয়তো সাপের স্বপ্ন দেখতে পারেন, সাপ হয়তো খুব ভয় পান, আপনারা হয়তো তারামার পুজো করতে পারেন। আচ্ছা, আমি মা মনসার কথা বলতে চাই, মা মনসা তারামার পুজো করতে পারেন। আর এই মাউন্টেন্সটা দেখে আমার যে জিনিসটা মনে হচ্ছে, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড, এক তো হচ্ছে আপনার যেটা বক্তব্য সেটা হয়তো আশেপাশের মানুষেরা বুঝতে পারছে না, আর আপনার বক্তব্যটা কিন্তু ওপরটুকুই মানুষ দেখতে পাচ্ছে, এই ভেতরটা দেখতে পাচ্ছে না। মানে ওপরটা হয়তো আপনার ধরুন মানে ভীষণভাবে মানুষের আঘাত করার চেষ্টা করছে, না বোঝার চেষ্টা করছে, কিন্তু ভেতরে আপনার যেটা চলছে সেটা কিন্তু এটার মতোই গভীর, এবং সেটা কিন্তু অনেক মানুষই দেখতে পাচ্ছে না। আপনারা হয়তো তারা মানে আকাশ, তারা এগুলো দেখতে পছন্দ করেন। আপনাদের এখানে একটা পেন্টাগনের ব্যাপার আছে এই জায়গাটায়, এবং পেন্টাগন আমি যা বলি, যেটা এঞ্জেলদের বা মার্কা বা অ্যাক্টিভেশনের জন্য পেন্টাগন আমরা ইউজ করি। তো এখানটাতে মাউন্টেন্স, স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ড, হোল্ড ফার্ম টু হোয়াট ইউ বিলিভ ইন অর আর ফোকাসিং অন, বিকজ ইট ইজ অ্যাবসলিউটলি রাইট, নো দ্যাট হেভেন অ্যান্ড আর্থ আর সাপোর্টিং ইউ। আপনি যেটা বিশ্বাস করছেন, যেমন আগের গ্রুপে ছিল নিজের বিলিফ সিস্টেমের উপরে কাজ করা, আপনাদের ক্ষেত্রে আপনি এটা বিশ্বাস করছেন, সেটার সেখানটা দাঁড়িয়ে থাকুন। অবশ্যই এটাই কালেকটিভ এনার্জি বোধহয়, আগের গ্রুপেও এরকম ছিল যে নিজের ডিজায়ারকেই ফলো করতে বলছে। এখানেও বলা হচ্ছে আপনি যেটাকে বিশ্বাস করছেন সেই গ্রাউন্ডে স্ট্যান্ড করে থাকুন, কারণ এটা অ্যাকচুয়ালি রাইট। আপনাকে মানে ইউনিভার্স সাপোর্ট করছে, সেটা কিন্তু আপনাকে জানানো হচ্ছে। এই পৃথিবীতে দাঁড়িয়ে কে সাপোর্ট করছে কে করছে না সেটা জানি না, কিন্তু ইউনিভার্স সাপোর্ট করছে। আর কাস্ট অফ দ্য ওল্ড, রিভিল ইউর ট্রু কালার্স, ট্যালেন্টস অ্যান্ড গিফট টু দ্য ওয়ার্ল্ড। আপনারা অনেকেই আছেন যারা ধরুন, যেমন আমি বলতে পারি যে আমি যখন ট্যারো কার্ড রিডিং শুরু করি, আমি ইনিশিয়ালি আমার বাড়িতে জানাইও নি আমি ট্যারো কার্ড রিডিং করছি। তো বিষয়টা হচ্ছে যে আমার মনে হয়েছিল কে কী বলবে, কে কীভাবে রিয়াক্ট করবে, মানে আমার বাবা মা কীভাবে রিয়াক্ট করবে আমি জানি না, যদিও তারা খুব ভালোভাবে রেসপন্ড করেছে জিনিসটায়, কিন্তু আমি যেহেতু খুব কনফিউজড ছিলাম আমি সেটা বলতে পারিনি। মানে এটা আমি 4 বছর আগের কথা বলছি, 3.5 বছর আগের কথা বলছি, আমি বলতে পারিনি। তো সেখানটাতে দাঁড়িয়ে যে জিনিসটা হয়েছে যে আমরা যেটা বিশ্বাস করি সেটা না খুব ইম্পর্ট্যান্ট। আমি আজকে ট্যারো রিডিংকে বিশ্বাস করি, আপনি ধরুন ট্যারো রিডিংকে অবশ্যই বিশ্বাস করার জন্য দেখতে এসেছেন, বা আপনার হয়তো কোনো গিফটস আছে, ধরুন আপনার নাচ করতে ভালো লাগে এবং আপনার বাড়িতে হয়তো নাচ করা পছন্দ নয়, তো সেই জিনিসটা কিন্তু আপনাকে বলা হচ্ছে যে ইফ ইউ আর গুড অ্যাট ইট এবং আপনি চান যে এই জিনিসটা পারসিউ করতে, তাহলে কিন্তু নিজের গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকুন। এখানটায় কিন্তু এটা একটা কনফার্মেশন এই মাসে আপনার জন্য বলতে পারেন, যে আপনি হয়তো কোনো কিছু ইচ্ছে বা আপনার কোনো কিছু যেটা নিজের রিলেটেড, সেরকম কিছুতে হয়তো আপনি ভাবছেন যে আমি করবো কি করবো না, ছেড়ে দেবো না করবো, অন্য ডিজায়ারটা নিয়ে এগোবো, সেখানটায় কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে, আপনাকে কিন্তু আপনার ডিজায়ারের উপরে ফোকাস করতে বারবার বলছে, এবং ইউনিভার্স বলছে যে ইউনিভার্স কিন্তু আপনাকে সাপোর্ট করছে। আমি দেখবো আর কি আছে আপনাদের সেপ্টেম্বর মাসে।
দুর্গা কালিকা আর কালধারা। এটা খুব সুন্দর না? ভীষণ ক্রাউন চক্র অ্যাওয়েকেনিং এর ব্যাপার আছে, কারণ দেখুন পুরো পার্পেল, একটা ভাইব্রেন্ট পার্পেল কালার, আর এবং এখানটাতে যে সাইনটা, তো ইটস লাইক ভীষণ ভাইব্রেন্ট একটা পার্পেল কালার, এবং আমার এটা দেখে ভীষণ ক্রাউন চক্রের কথা মনে হচ্ছে। আমি জানি আমার দুটো গ্রুপ কিন্তু কোনো একটা জায়গায় খুব কালেকটিভলি সিমিলার মনে হচ্ছে, কারণ সবারই হয়তো এটা ওভারঅল সবারই একটা জাগরণ, যেটা সমাজের ক্ষেত্রেও বলছে, হয়তো মানুষের মধ্যেও একটা ইন্ডিভিজুয়ালি একটা জাগরণ হচ্ছে। তো সেখানটাতে যেটা বলার, কালধারা, শি ইজ নট বাউন্ড বাই অ্যাপিয়ারেন্সেস ওপিনিয়ন্স। আপনাদের হয়তো নিজেদের, অনেকেরই নিজেদেরকে খুব একটা সুন্দর বা সুন্দরী মনে হয় না, সেই জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে বলছে। আর আনসার্টেনটিকে ভয় পেতে বারণ করছে। যদি আপনি ভাবেন যে আমার কি আছে, মানে আমি কি করে করব, আমার দ্বারা সম্ভব না, তাহলে এটা জানবেন যে যখন কোথাও ল্যাক আছে তাহলে কালধারা দেবী কিন্তু অ্যাবান্ডেন্স নিয়ে আসে, এবং সে কিন্তু ব্লেসিং এবং ম্যানিফেস্টেশনের খুব হেল্প করে। যারা ম্যানিফেস্ট করতে চান তারা কিন্তু কালধারা দেবী শরণাপন্ন হতে পারেন। আর হচ্ছে আমি যেটা বলবো যে এখানটাতে কি করে, এখানটাতে ইনভোকেশন রিচুয়াল যেটা আছে আপনারা একবার দেখে নিন। এখানটায় আছে কালধারা ইউনিভার্সাল প্রিস্টেস অফ দ্য সেক্রেট ফেমিনাইন, গর্ভ কসমিক উম্ব, ডিভাইন ক্রিয়েট্রিক্স দেবী, who is before the beginning and after the end and within all between. I seek refuge in you, offering all to you that I may bear the pain of loss and open to the bliss of rebirth. You dwell in the endless vastness beyond all that is. You are reminder of infinite potential, the gift of regenerative blessing to rise again in a new form, cleansed from the poisons of the past, with full presence and peace in this moment, for the spiritual benefit of all beings. জয় মা কালী কালধারা। আর আপনারা শুধু ক্রিম আর জয় মা কালী কিন্তু বলতে পারেন, তবে কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো। শুধু ক্রিম বা জয় মা কালী কিন্তু এনাফ এখানে বলছে। যদি আপনি জব করতে চান, শুধু ক্রিম বা জয় মা কালী বলে আপনি কিন্তু জব করতে পারেন। আর মানে কালের রিপ্রেজেন্টেশন যে, সেই কালধারা আমাদের আমাদের কালের রিপ্রেজেন্টেশন হিসেবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেটা বলি যে আমাদের একটা লজিক আছে। আমার কোনোদিন আমি মনে পড়লে আমি দেবো, আমি একটা ওম নম শিবায় একটা বই পড়ছিলাম, খুব ভালো, খুবই ভালো বই। সেই বইটার মধ্যে ছিল কালের রিপ্রেজেন্টেটিভ মোস্ট প্রবাবলি মা কালী, আর সময়ের রিপ্রেজেন্টেটিভ, মানে এই জিনিসটা না, শক্তির রিপ্রেজেন্টেটিভ মা কালী, আর কালের রিপ্রেজেন্টেটিভ আমাদের শিব ঠাকুর। তো এখানটাতে কালধারার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে এনার কালধারা দেবীর মধ্যে যে ম্যাসকুলাইন এবং ফেমিনাইনের যে ব্যালেন্স আছে, মানে যে ডেথ এবং রিবার্থ দুটোতেই থাকতে পারে, সে কিন্তু দেবী কালধারা, মানে তার মধ্যে একটা ম্যাসকুলাইন ফেমিনাইন কিন্তু ব্যালেন্স আছে। আমি এখানটাতে দেখব যে আমাদের দুর্গা কালিকাতে কি বলছে। She fears divine justice and welding resolution favor of light. এখানটাতে আপনার লাইট জার্নির কথা বলা হয়েছে, যে আপনাকে এখানে একটা ডেথ অ্যান্ড রিবার্থ প্রসেসের মধ্যে দিয়ে আপনারা চলছেন। এরপরে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটা লাইট জার্নির দিকে যাচ্ছেন, এবং সেটার উপরে কিন্তু আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে। যে ওই আর কি আগের গ্রুপেও ছিল যে নিজের পাস্টের সব কিছুকে শেড করে, নিজের পাস্টের যা বিলিফ সিস্টেম, যা কিছু যেটা আপনার ডিজায়ার বা আপনার ডিজায়ার বলবো না, আপনার সোল কলিংয়ের সাথে যেটা ম্যাচ করে না, সেই জিনিসটাকে নিজের মধ্যে থেকে বের করে অ্যাবান্ডেন্সের পথে কিন্তু আপনাকে হাঁটতে বলছে। কারণ এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যারা এখনও কিন্তু খুব ল্যাকে আছেন,
এবং এটা কিন্তু স্পেশালি আগের গ্রুপের থেকে আপনাদের এটা আলাদা, আপনারা খুব ল্যাকে আছেন এবং আপনাদেরকে কিন্তু অ্যাবান্ডেন্সের পথে হাঁটতে বলছে, মানে আপনাদের বিলিফ সিস্টেমের সাথে। কমপ্লিশন, অবশ্যই আপনারা একটা জার্নি কমপ্লিট করছেন, চুজ করতে পারছেন। যেটা আমি বললাম যে অনেকেই ভাবছেন যে আমি কি করব, যে যেটা ডিসিশন, হ্যাঁ মেন্টাল কনফ্লিক্ট আপনাদের মধ্যে আছে যে আমি যেটা ভাবছি সেভাবে এগোবো, এবং মোস্টলি মেন্টাল কনফ্লিক্টটা টাকা পয়সা নিয়ে। কারোর জন্য হয়তো অপেক্ষাও করছেন আপনারা, সেখানটাতে নিউ বিগিনিংয়ের জন্য আপনারা ওয়েট করছেন, এবং আপনারা চাইছেন যে সেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স হোক। তো ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যালেন্সের জন্য কিন্তু আপনাদেরকে, দেখুন এখানে একটা হ্যাংড ম্যান এসছে, আমি যেটা বলার মানে এটাই বলতে চাইছেন যে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স মানে কিন্তু সে যদি 1% দেয় তো আমিও 1%ই দেবো, সেটাও কিন্তু নিউ বিগিনিং। আর আপনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি নিয়ে যাদের মধ্যে প্রশ্ন আছে, 22 সেপ্টেম্বর আপনারা হয়তো সেখানটা একটা আশার আলো দেখতে পাবেন। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।